মহল্লা, দিনের বেলা, সূর্যটা প্রচণ্ড রোদ দিচ্ছে, ধুলোয় ভরা সরু রাস্তা, গরিব মানুষের ছোট ছোট ঘরগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। ক্যামেরা প্যান করে দেখায় মহল্লার মানুষ ভয়ে জড়ো হয়েছে। মহাজনের দোসররা লাঠি শাবল হাতে দাঁড়িয়ে। কয়েকজন মানুষকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করা হচ্ছে। খলনায়ক গম্ভীর গলায় গালি দিয়ে, এই জায়গা থেকে সবাইকে উচ্ছেদ করো, কারো সাহস আছে সামনে আসার? ক্লোজ আপ শট, ভীত মানুষের চোখ, কাপা ঠোঁট, কেউ প্রতিবাদ করছে না। কাট্টু, দূরে ধুলো উঠতে থাকে, ধীরে ধীরে সামনে এগিয়ে আসে রংবাজ। লো অ্যাঙ্গেল শট, সূর্যের আলোয় তার ছায়া দীর্ঘ হয়ে মাটিতে পড়ছে, মুখে দৃঢ়তা, চোখে আগুন। রংবাজ গম্ভীর চিৎকার করে, থামো। মুহূর্তেই সব থেমে যায়। দোসররা চমকে তাকায়। মহল্লার মানুষ ফিসফিস করে, রংবাজ, রংবাজ এসেছে। খলনায়ক হাসি দিয়ে ব্যঙ্গ করে, তোকে আজ আমরা শেষ করে দেব। এক ধাপ সামনে এসে বুক ফুলিয়ে, অন্যায়ের দিন শেষ, এই মানুষগুলোর ঘর ভাঙতে হলে আগে আমার বুক ভাঙতে হবে। অ্যাকশন সিকোয়েন্স শুরু। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঢাক ঢোলের তালে উত্তেজনাময় অর্কেস্ট্রা বাজে। ক্যামেরা কাট। মহল্লার মানুষ ভয়ে লুকিয়ে আছে, কিন্তু ধীরে ধীরে সাহস পেতে থাকে। একটা শিশু বলে ওঠে, আমাদের রক্ষা করছে। মহিলারা হাত তুলে দোয়া করছে। সব শেষে সব দোসর মাটিতে লুটিয়ে পড়ে। খলনায়ক ক্ষিপ্ত হয়ে বলে, এ লড়াই এখানেই শেষ নয়। সে পালিয়ে যায়। ক্লোজ আপ শট, মহল্লার মানুষ রংবাজকে ঘিরে ধরে, তাদের চোখে মুখে কৃতজ্ঞতা। রংবাজ সিনেমার একটা দৃশ্য আপনাদেরকে পড়ে শোনালাম। রংবাজ সিনেমাটি 1973 সালের দুর্দান্ত একটা সিনেমা, যে সিনেমা বদলে দেয় বাংলা অ্যাকশন সিনেমার জনরা, হয়ে ওঠে নতুন দিনের বাংলা সিনেমা। আর সেই রংবাজ সিনেমার নায়ক রংবাজ রাজ্জাক হয়ে ওঠে জনমানুষের অভিনেতা। এই রংবাজ সিনেমাটি পরিবর্তন করে দেয় আর্থসামাজিক পটভূমিও। মাত্র 2 বছর আগে স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশের চলচ্চিত্র দাঁড়িয়ে যায় একটা সিনেমার উপর। সেই সিনেমাটির নাম রংবাজ। আজ 21শে আগস্ট। রংবাজ সিনেমার নায়ক রাজ রাজ্জাকের আজ মৃত্যুদিন। সাল 1964। 47-এর দেশভাগের ক্ষত তখনও শুকায়নি। সাম্প্রদায়িক দাঙ্গার আগুন ধিকি ধিকি করে জ্বলছে দুই বাংলাতেই। সেই আগুনের আঁচ এসে লেগেছে মহানগর কলকাতাতেও। এমনই এক অস্থির সময়ে দক্ষিণ কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের 22 বছরের এক যুবক একটি কঠিন সিদ্ধান্ত নেয়। চোখে তার অভিনেতা হবার স্বপ্ন, কিন্তু বাস্তব তখন এক বিভীষিকা। স্ত্রী এবং সদ্য জন্ম নেয়া শিশু সন্তানকে নিয়ে তিনি পাড়ি জমালেন অচেনা এক শহরের দিকে, যার নাম ঢাকা। পুরনো জমিদার বাড়ির আদুরে সেই সন্তানটি ঢাকায় এসে আশ্রয় নিলেন শরণার্থী শিবিরে। নাম তার আব্দুর রাজ্জাক। ঢাকায় তার কেউ নেই, ভরসা শুধু একটি মাত্র চিঠি। কলকাতার নাট্য পরিচালক পীযূষ বসু চিঠিটি লিখে দিয়েছিলেন ঢাকার চিত্র পরিচালক আব্দুল জব্বার খানের কাছে। চিঠির বিষয় একটাই, ছেলেটা যেন অভিনয় করার একটা সুযোগ পায়। সেই চিঠি আর একটা স্বপ্নকে পুঁজি করেই শুরু হলো রাজ্জাকের এক নতুন লড়াই। কিন্তু পথটা সহজ ছিল না। জব্বার খান তাকে পাঠালেন নামকরা সব পরিচালকের কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। অবশেষে তিনি ইকবাল ফিল্মসে উজালার ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ পেলেন। অদ্ভুত এক জীবন। যিনি হতে চেয়েছিলেন ফুটবলার, গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যিনি স্বপ্ন দেখতেন তারকা হবার, বুকে স্ট্রাইকারের লাথি খেয়ে সেই স্বপ্নকে বিদায় জানিয়ে অভিনয়ে এসেছিলেন। 7ম শ্রেণীতেই মঞ্চে হাতেখড়ি তার। সেই অভিনয় তাকে কলকাতা থেকে মুম্বাই, আবার কলকাতা হয়ে শেষে নিয়ে এলো ঢাকা সিনেমার অনিশ্চিত জগতে। এখানে নায়ক হবার সংকল্প থাকলেও সুযোগ ছিল না। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। 2-4টে ছবিতে সে অভিনয় শিল্পী হিসেবে কাজ করার মনও ভরছিল না, পেটও চলছিল না। হতাশার মেঘ যখন ঘনিয়ে আসছে, ঠিক সেই সময় এক চিলতে রোদের মতো তার জীবনে এলেন কিংবদন্তি পরিচালক জহির রায়হান। তিনি তার সারা জাগানো উপন্যাস 1000 বছর ধরে নিয়ে সিনেমা বানাতে চাইলেন, আর নায়ক হিসেবে চাইলেন রাজ্জাককে। কিন্তু এই সিনেমার তৈরি হলো না। রাজ্জাক আরও হতাশ হয়ে পড়লেন। সংসারের টানাপোড়েন কিছুটা দূর করতে ঘরোয়া নামে একটি টিভি ধারাবাহিকে কাজ শুরু করলেন।
ঠিক তখনই আবার ডাক এলো জহির রায়হানের কাছ থেকে। তিনি তার নতুন ছবি বেহুলাতে রাজ্জাককে নায়ক হিসেবে নিতে চান, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালেন প্রযোজক রহমান, শওকত আকবরের মতো তারকাদের ভিড়ে এই নতুন ছেলেকে নিতে তারা নারাজ। কিন্তু জহির রায়হান তার সিদ্ধান্তে অটল। তার জেদের কাছে হার মানলেন প্রযোজক। 500 টাকা সাইনিং মানি নিয়ে নায়ক হিসেবে যাত্রা শুরু হলো রাজ্জাকের। 1966 সালে মুক্তি পেল বেহুলা। লক্ষিন্দর রূপে রাজ্জাক আর বেহুলা রূপে সুচন্দার অভিনয় জয় করে নিল বাংলার মানুষের মন। ছবিটি হলো সুপারহিট। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পাকিস্তান আমলে যখন উর্দু, হিন্দি আর টালিগঞ্জের সিনেমার জয় জয়কার, তখন রহমান, শবনম, আনোয়ার হোসেনদের সাথে যোগ দিয়ে রাজ্জাক হয়ে উঠলেন ঢাকার চলচ্চিত্রের অপরিহার্য নায়ক। নীল আকাশের নিচে, ময়নামতি, স্বরলিপি, টাকা আনা পাই, নাচের পুতুলের মতো অসংখ্য ছবির সাফল্যে তিনি একাই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যেতে লাগলেন। ভিনদেশি ছবির দাপট থেকে বাংলাদেশের সিনেমাকে তিনি জনপ্রিয় করে তুললেন। তবে রাজ্জাক কেবল একজন রোমান্টিক নায়ক হিসেবেই রইলেন না। জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে ফারুক চরিত্রে অভিনয় করে তিনি পৌঁছে গেলেন রাজনীতি সচেতন দর্শকের হৃদয়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে ওরা 11 জনের মতো ছবিতে অভিনয় করে তিনি হয়ে উঠলেন গণমানুষের নায়ক। এরপর শুরু হলো তার রাজত্বের এক নতুন অধ্যায়। কবরীর সাথে তার জুটি হয়ে উঠল কিংবদন্তি তুল্য, ঠিক যেন এপারের উত্তম সুচিত্রা। শুধু কবরী নন, ববিতা, শাবানা, সুজাতাদের সাথেও জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। রোম্যান্টিক ইমেজের বাইরে গিয়ে রংবাজ, ছুটির ঘন্টা, বড় ভালো লোক ছিল এর মতো ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন নিজের জাত। তিনি হয়ে উঠেছিলেন একাধারে নায়ক, অভিনেতা, ইন্ডাস্ট্রির অভিভাবক। অভিনয় নয়, পরিচালনাতেও তিনি ছিলেন সমান সফল। অনন্ত প্রেম দিয়ে শুরু করে বাবা কেন চাকর, চাপাডাঙ্গার বউয়ের মতো 16টি চলচ্চিত্র তিনি পরিচালনা করেন। গড়ে তোলেন প্রযোজনা সংস্থা রাজলক্ষ্মী প্রোডাকশন। 5 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তার অর্জনের মুকুটে এক একটি উজ্জ্বল পালক। তিনি শূন্য থেকে উঠেছেন সফলতার চূড়ায়। তবুও তিনি ভুলে যেতে পারেননি তার শুরুর দিনগুলোর কথা। আমরা যদি রাজলক্ষ্মী প্রোডাকশনের লোগোটার দিকে তাকাই, আমরা দেখব সেই কমলাপুরে ল্যাম্পের নিচে বসে থাকা একজন মানুষ, একজন রাজ্জাক। সেটাই ছিল তার লোগো। 8 বছর আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু দীর্ঘ 50 বছরের ক্যারিয়ারে তিনি যা দিয়ে গেছেন তার ঋণ এদেশের চলচ্চিত্র কখনো শোধ করতে পারবে না। ওপার বাংলায় উত্তম কুমাররা মহানায়ক হয়ে বেঁচে আছেন মানুষের হৃদয়ে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে। আমাদেরও তো একজন মহানায়ক ছিলেন। শরণার্থী শিবির থেকে উঠে এসে যিনি একাই একটি ইন্ডাস্ট্রিকে পথ দেখিয়েছিলেন, তিনি আমাদের নায়ক রাজ, তিনি আমাদের মহানায়ক রাজ্জাক। আজ 21শে আগস্ট, রাজ্জাকের মৃত্যুদিন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।